হ্যালো এভরিওয়ান, পূজাস কুকিং ডায়েরিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আবার চলে এসেছি একটা ভীষণ ইজি এবং টেস্টি টিফিন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হলো পনির মেয়ো স্যান্ডউইচ। তো চলুন দেরি না করে ঝটপট দেখে নেওয়া যাক আমাদের আজকের স্যান্ডউইচ বানাতে কী কী উপকরণ লাগছে। প্রথমেই লাগছে স্যান্ডউইচ ব্রেড বা হোয়াইট ব্রেড, লাগছে কিছুটা পরিমাণে পনির, এখানে আমি পনির কিউব করে কেটে নিয়েছি, লাগছে চপড অনিয়ন, লাগছে ক্যাপসিকাম এবং টমেটো কুচি। মেন ইনগ্রিডিয়েন্টস হলো মেয়োনিজ, এখানে আমি হেলম্যান্সের রিয়েল মেয়োনিজ ইউজ করেছি। লাগছে টমেটো কেচাপ, এখানে আমি ডেল মন্টের টমেটো কেচাপ ইউজ করেছি। এবার ওভেনে আমি একটি তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়া গরম হলে এর মধ্যে আমি 1 টেবিল স্পুন অয়েল অর্থাৎ রিফাইন্ড অয়েল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা টমেটো, অনিয়ন এবং ক্যাপসিকাম কুচি। এখানে বেশি তেলের প্রয়োজন নেই, এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চিমটি পরিমাণে সল্ট। এখানে খুবই অল্প পরিমাণ তেলে পেঁয়াজ, টমেটো এবং ক্যাপসিকামগুলিকে সতে করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকামের গায়ে হালকা হালকা কালার চলে এসেছে, ব্রাউন কালার। তো এই পর্যায়ে আমি মিক্সচারটিকে নামিয়ে নেব। এরপর আবার তাওয়াতে অল্প একটুখানি তেল অর্থাৎ 1/2 টেবিল স্পুন তেল দিয়ে পনিরের টুকরোগুলিকে সেঁকে নেব। এখানে পনিরগুলিকে বেশি ভাজার কোনো প্রয়োজন নেই, হালকা করে এপিট ওপিট আমরা তেলে সেঁকে নেব। দেখতে পাচ্ছেন হালকা ব্রাউন কালার চলে এসেছে। এবার আমরা পনিরগুলিকে নামিয়ে নেব। যে বলে আমরা ক্যাপসিকাম, পেঁয়াজ এবং টমেটো আগে থেকে সতে করে নামিয়ে রেখেছিলাম, ঠিক ওই বোলের মধ্যে পনিরগুলিকে অ্যাড করে দেব। এরপর অ্যাড করব কয়েক চামচ মেয়োনিজ। মেয়োনিজের পরিমাণটা এখানে কিন্তু একটু বেশিই দিতে হবে। আমি এখানে বড় চামচের 3 চামচ মতো মেয়োনিজ অ্যাড করেছি। দেখতে পাচ্ছেন আমাদের স্যান্ডউইচের ফিলিং একদম রেডি। এবারে আমি 2টো ব্রেড নিয়ে নিয়েছি, এর উপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে টমেটো কেচাপ, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন মেয়োনিজ। এবার টমেটো কেচাপ এবং মেয়োনিজ একসাথে মিশিয়ে পুরো ব্রেডের মধ্যে ভালো করে লাগিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন ভালো করে আমি ব্রেডের ওপরে কেচাপ এবং মেয়োনিজ স্প্রেড করে দিয়েছি। এরপরে ব্রেডের ওপর অ্যাড করব যে ফিলিংটা আমরা আগে থেকে রেডি করে রেখেছি সেটি। ভালো করে চারিদিকে স্প্রেড করে দেওয়ার পরে ওপর থেকে একটি ব্রেড দিয়ে ভালো করে ঢেকে দিলাম। এবার একটা ছুরির সাহায্যে কোনাকুনিভাবে অর্থাৎ ট্রায়াঙ্গেল শেপে আমরা স্যান্ডউইচগুলিকে কেটে নেব। দেখতে পাচ্ছেন এখানে 4টি ব্রেড দিয়ে ঠিক 4টি স্যান্ডউইচ রেডি হয়েছে। এরপর একই রকমভাবেই অন্যান্য ব্রেডগুলির উপরেও আমরা মিক্সচার ফিলিংটা দিয়ে স্যান্ডউইচগুলিকে রেডি করে নেব। আবার তাওয়া গরম করতে দিয়ে এর উপরে 1 চামচ মতো অয়েল দিয়ে রেডি করা স্যান্ডউইচগুলিকে এপিট ওপিট করে ভালো করে আমরা সেঁকে নেব।
এখানেও একই রকমভাবে তেলের পরিমাণ একদমই অল্প দিতে হবে। আপনারা স্যান্ডউইচগুলিকে স্যান্ডউইচ মেকারেও রেডি করতে পারেন। যেহেতু আমার ঘরে স্যান্ডউইচ মেকার নেই, তাই এখানে আমি নর্মাল ওভেনে তাওয়ার উপরেই স্যান্ডউইচগুলি রেডি করছি। দেখতে পাচ্ছেন স্যান্ডউইচের এক পিঠে ব্রাউন কালার চলে এসেছে। আমি উল্টে দিয়ে অপর পিঠটাও ব্রাউন করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমাদের স্যান্ডউইচ একদম রেডি। এখানে স্যান্ডউইচগুলি আমি টমেটো কেচাপের সাথে সার্ভ করেছি। আপনারাও অবশ্যই বাড়িতে এই স্যান্ডউইচ ট্রাই করে দেখতে পারেন। যদি আপনাদের আমার রেসিপি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে এসে আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সাথে। ততদিন আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।